হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম সিনহা আহমেদ। আমি বিসিআইসি কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম অনলাইন ক্লাস। সো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকে আমি পড়াতে যাচ্ছি ম্যাট্রিক্স। সো ফার্স্টে আমাদের জানা দরকার ম্যাট্রিক্সটা কী। ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যাকে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাই হচ্ছে ম্যাট্রিক্স। যেমন এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এইখানে এই বাম থেকে ডান পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে সারি। এখানে 3টা সারি আছে, 1 2 3, এইভাবে 3টে সারি আছে। আবার কলাম হচ্ছে ওপর থেকে নিচ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এইগুলো হলো কলাম। এখানে 3টা কলাম আছে, 1 2 3। এখন আসি আমরা ম্যাট্রিক্সের আকার বা মাত্রা নিয়ে। ম্যাট্রিক্সের আকার বা মাত্রাকে m/n দ্বারা প্রকাশ করা হয়। m হচ্ছে সারি এবং n হচ্ছে কলাম। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটির মাত্রা হচ্ছে 2/3। এখানে 2টি সারি এবং 3টি কলাম আছে। তো এর জন্য এখানে সারির সংখ্যা 2 এবং কলামের সংখ্যা 3 হয়েছে। আবার ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা যায়। এই আই হলো সারি এবং জে হলো কলাম। এটি দিয়ে ম্যাট্রিক্স তৈরি করা যায়। ম্যাট্রিক্সে প্রকাশ করা যায় 3ভাবে। একটি হলো থার্ড ব্র্যাকেট দিয়ে, আরেকটি হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আরেকটি হলো 2টা দাগ 2 পাশে দিয়ে। ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে এক একটি ভুক্তি অথবা এলিমেন্ট বলা হয়। যেমন 3 একটি ভুক্তি, 9 একটি ভুক্তি। ম্যাট্রিক্সটি স্মল লেটারের এ থাকলে তার পাশে i/j থাকলে যদি কোনো মাত্রা দেওয়া থাকে যেমন 3/2 এরকম যদি থাকে তাহলে তার ভেতরে স্মল লেটারের এ দিয়ে 1 1 1 2 2 1 2 2 3 1 3 2 এইভাবে প্রকাশ করা হয়। এগুলো দিয়ে ম্যাট্রিক্সের এলিমেন্টের অবস্থান বোঝায়। এখন আসি আমরা ম্যাট্রিক্সের উপাদান নিয়ে। ফার্স্টেই সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সে 1/n দ্বারা প্রকাশ করা হয়। এই এনে যে কোনো সংখ্যা হতে পারে, 2 3 4 যাই হতে পারে, কিন্তু সারি ম্যাট্রিক্সে m এর মান সর্বদাই 1 থাকে। সারি ম্যাট্রিক্সের একটি উদাহরণ হচ্ছে 1 2 3, এরকম একটা সারি থাকবে কিন্তু যে কয়টি কলাম থাকতে পারে। যেমন এটার মাত্রা হচ্ছে 1/3। কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হলো একটি কলাম থাকবে এবং অসংখ্য সারি থাকতে পারে। এখানে 2টি 3টি 4টি সারি থাকতে পারে কিন্তু কলাম থাকবে একটি। এর উদাহরণ হচ্ছে 1 2 3। এখানে 3টি সারি এবং একটি কলাম আছে, তাই এর মাত্রা হবে 3/1। আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কখনো m=n হয় না, মানে এদের মাত্রা সারি এবং কলাম সমান হবে না। এদের হয় একটি কম হবে, নয় একটি বেশি হবে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি এ একটি ম্যাট্রিক্স। এটি একটি ম্যাট্রিক্স। এটি হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এর সারির সংখ্যা 2 এবং কলামের সংখ্যা 3। সো এখানে m এবং n এর মান সমান নয়, তো এটি একটি আয়তাকার ম্যাট্রিক্স। কিন্তু যদি এখানে 3 থাকতো, এখানেও 3 থাকতো, এটা বর্গ ম্যাট্রিক্স হয়ে যেত। এখন আসি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে সর্বদাই m এবং n সমান হবে। যেমন এটি একটি বর্গ ম্যাট্রিক্স, এটা 2/2 ম্যাট্রিক্স। এরপরে আমরা আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সবসময় শূন্য হয়। যেমন এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। এইগুলো হচ্ছে মুখ্য কর্ণ। এইটা হচ্ছে গৌণ কর্ণ।
এই কর্ণ ম্যাট্রিক্সে সর্বদাই মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে এবং এই পাশের যা ভুক্তি আছে সব ইচ্ছা মতন বসতে পারে। এখানে শূন্য হতে পারে অথবা যে কোনো এলিমেন্ট বসতে পারে, এটা নিয়ে কখনো সমস্যা নেই। এর দুটি শর্ত আছে, একটি হলো আই জে ইজ ইকুয়াল টু 0, আই জে এর থেকে ছোট, অথবা আই জে ইজ ইকুয়াল টু 0, আই জে এর থেকে বড়। স্কেলার ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সর্বদাই সমান হবে এবং বাকি সবগুলো ভুক্তি শূন্য হবে। যেমন এটি একটি স্কেলার ম্যাট্রিক্স, এর মুখ্য কোণের ভুক্তিগুলো সবগুলোই সমান। এর শর্ত হলো আই ইজ ইকুয়াল টু জে। এটা যখন হবে তখন এই সবগুলো ভুক্তি সমান হবে এবং ওপরের সবগুলো ভুক্তি এইগুলো হবে শূন্য। একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সব মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হবে এবং যে বাকি ভুক্তিগুলো আছে সব 0 হতে হবে। অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তো এইখানে আমরা আয়ের এখানে 3 দিতে পারি, এটা দিয়ে আমরা ম্যাট্রিক্সটির আকার বুঝতে পারবো। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটি হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্সের, অবশ্যই সেটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটি একটি 3/3 ম্যাট্রিক্স। তো এখানকার এই ওপরের ত্রিভুজের মতন অংশটি হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মতোই। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স ছিল উপরের ম্যাট্রিক্সগুলো ত্রিভুজাকারের এবং নিম্ন হচ্ছে নিচেরগুলো। যেমন এখানে এই ভুক্তিগুলো হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এগুলো নর্মালি এমসিকিউতে আসে। এরপরে আসি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। যেমন এই ম্যাট্রিক্সটার এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল করলে যেটা হবে সেটা ট্রেসকে প্রকাশ করা হয় টিআর দিয়ে। যে ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে তাকে ব্র্যাকেটে লিখতে হয়। যেমন এইখানে হচ্ছে ট্রেসের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। ট্রেস পি হচ্ছে একটি ধ্রুবক। তো ট্রেস পিএ যদি ধ্রুবক দিয়ে কোনো ট্রেস নির্ণয় করতে হয় সেই ধ্রুবকটা সামনে চলে আসে, এইখানে সেটা দেওয়া আছে। আর এটার উদাহরণ হচ্ছে ট্রেস 2A, 2 হচ্ছে ধ্রুবক আর এ হচ্ছে ম্যাট্রিক্স। তো এই 2টা ট্রেসের সামনে আসবে এবং এ ম্যাট্রিক্সকে ট্রেস করতে হবে, পরে এই 2 দ্বারা এই ম্যাট্রিক্সকে গুণ করে দিলে হবে। পরে হচ্ছে ট্রেস PA প্লাস QB, এই কিউটা হচ্ছে আরেকটা ধ্রুবক আর এখানে 2টা ম্যাট্রিক্স আছে। যদি 2টা ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হয় তো ফার্স্টে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে, তারপরে দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে। পরে আছে আরেকটা বৈশিষ্ট্য ট্রেস AB, যদি 2টি ম্যাট্রিক্স গুণ আকারে থাকে তখন তার সমান হবে তার বিপরীত গুণাকার ম্যাট্রিক্সটাও। তারপরে আছে ট্রেস এ এবং ট্রেস ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় দুটি সমান হবে। মুখ্যপদ। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফলকেই মুখ্যপদ বলে। যেমন এখানে মুখ্য কর্ণের ভুক্তি হলো 1, 5, 9। তো এটার মুখ্য পদ হবে 1,
ইন্টু 5 ইন্টু 9 ইজুকাল টু 45। এটাই হচ্ছে মুখ্য পদ। এরপরে হচ্ছে মাধ্যমিক পদ, গৌণকরের ভুক্তিগুলোর গুণফল। যেমন এখানে গৌণকর্ণ হচ্ছে 3, 5, 7, 3 ইন্টু 5 ইন্টু 7। আমরা যদি গুণ করি তাহলে অ্যান্সার আসে 105। ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা দুটি শর্ত আছে। দুটি ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে। যেমন একটি ম্যাট্রিক্স 3/3 হলে অপর ম্যাট্রিক্সটিও 3/3 হবে। সেটি যদি 2/2 হয় তাহলে ম্যাট্রিক্সের সমতা হবে না। আবার অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। যেমন আমরা যদি কোনো ম্যাট্রিক্স ধরতে যাই যে 3x আরেকটি হচ্ছে 4x, তো সেখানে এক্সের মান অবভিয়াসলি 2 হতে হবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই, একটি ম্যাট্রিক্স একটি এ ম্যাট্রিক্স এবং বি এই ম্যাট্রিক্সটিতে সবগুলো এলিমেন্ট সেম আছে, শুধু এইখানে এক্সটা আমাদের বের করতে হবে। সো আমরা এটিকে লিখতে পারি 4x ইজুকাল টু 8। সো এক্সের মান হয়ে যায় 2, তো এখানেও 8 হয়ে যাবে, এখানেও 8, তো সবগুলো ভুক্তির মান সমান আছে এখানে। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের অবশ্যই একটাই শর্ত হবে, সেটা হচ্ছে মাত্রাগুলো সমান হতে হবে। মাত্রা যদি সমান না হয় তাহলে এই ম্যাট্রিক্স যোগ করা যাবে না। যেমন এখানে 2/2 এর একটি ম্যাট্রিক্স, এইটাও 2/2 এর ম্যাট্রিক্স, এটা 3/3 এর ম্যাট্রিক্স হলে যোগ করা যেত না, অথবা এটা 3/2 এর ম্যাট্রিক্স হলেও যোগ করা যেত না। তো ফার্স্টে যোগ করার জন্য আমাদের প্রথম যে A11 দিয়ে B11কে যোগ করতে হবে। এরকম যে অবস্থানে ভুক্তিগুলো আছে ঠিক অপর ম্যাট্রিক্সের ঠিক সেই অবস্থানের ভুক্তি দিয়েই যোগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রেও একই উপায়, বিয়োগেও সেই যে অবস্থানে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো আছে ঠিক সেই অবস্থানেই বি ম্যাট্রিক্সের উপাদানগুলো থাকতে হবে, তবেই আমরা বিয়োগ করতে পারবো। ম্যাট্রিক্সকে কোনো যদি ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে সেই গুণটি হবে এইরকম। যেমন এখানে 3a বলেছে, তো 3a ইজুকাল টু এখানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 গুণ হবে। যে কোনো একটির মধ্যে করলে হবে না, সবগুলোর মধ্যেই 3 দিয়ে গুণ করতে হবে। এখন যদি বলতো এখান থেকে 3a যদি আমাদের কমন নিতে বলতো, যেমন এখানে ধরে এটা আছে, এখান থেকে 3টা কমন নিতে হবে, তাহলে সবগুলো ভুক্তি থেকে কমন নিতে হবে। গুণের ক্ষেত্রে সবগুলোতেই গুণ করতে হবে এবং কমন নেওয়ার ক্ষেত্রে সবগুলো থেকেই কমন নিতে হবে। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের রুলস। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় 3টি মাধ্যমে। একটা হলো এর উপরে বড় হাতের টি, অথবা এর উপরে ছোট হাতের টি, অথবা এ প্রাইম। কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হলে সেই ম্যাট্রিক্সকে সারিগুলোকে কলাম বানাতে হবে এবং কলামগুলোকে সারি বানাতে হবে। যেমন এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হলে এ টি ইজুকাল টু এই যে ফার্স্ট সারি, এই ফার্স্ট সারিকে ফার্স্ট কলাম বানাতে হবে, তারপরে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম,
তৃতীয় সারিকে তৃতীয় কলাম। ট্রান্সপোজের কতগুলো শর্ত আছে। প্রথমটি হলো কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে তাকে যদি আবারও ট্রান্সপোজ করা হয় তাহলে এ ম্যাট্রিক্স পাওয়া যাবে। যেমন আগে যে ম্যাট্রিক্সটিকে আমরা ট্রান্সপোজ করলাম সেই ট্রান্সপোজ করা ম্যাট্রিক্সকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে আমরা আগের সেই এ ম্যাট্রিক্সটি ফিরে পাবো। দ্বিতীয় নাম্বার শর্ত, এ প্লাস অথবা মাইনাস যে কোনোটি হতে পারে বি থাকলে তাকে ট্রান্সপোজ করলে সেই ট্রান্সপোজটা আলাদা আলাদাভাবে ম্যাট্রিক্সে ট্রান্সপোজ হতে পারে। তারপরে 3 নাম্বার শর্ত, এ বি গুণাকারে ট্রান্সপোজ থাকলে তাদেরকে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ আকারে লেখা হয়। এখানে মনে রাখতে হবে এ ট্রান্সপোজকে আগে রাখা যাবে না, বি ট্রান্সপোজকে আগে রাখতে হবে। এটা বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রেও একই নিয়ম। 4 নাম্বার রুলস, কোনো ধ্রুবক যেমন 1 2 এরকম থাকলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধু ম্যাট্রিক্সের। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ যদি সেই এ ম্যাট্রিক্সের সমান হয়, মানে এ আই জে ইজুকাল টু এ জে আই হয়। এখানে একটি ম্যাট্রিক্স আছে, একে যদি আমরা ট্রান্সপোজ করি আমরা কিন্তু ঘুরে ফিরে সেই এ ম্যাট্রিক্সটি পাইলাম। সো এ ট্রান্সপোজ ইজুকাল টু এ, এর মানে হচ্ছে এটি প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে আমরা এ মাইনাসের এ খুঁজে পাবো এবং বক্র প্রতিসম ম্যাট্রিক্সের একটি শর্ত হচ্ছে এর মুখ্য কর্ণভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, এখানে যদি আমরা এ ট্রান্সপোজ করি এখানে দেখা যাচ্ছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, তো আমরা এখানে মাইনাস কমন নিতে পারি। আমরা কিন্তু এখন মাইনাসের 8 পেয়ে গেলাম। তো এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের চেনার আরেকটি উপায় হচ্ছে এই কর্ণ বরাবর এই ম্যাট্রিক্সগুলোর চিহ্ন বিপরীত হবে। এইখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। যেমন এইখানেও এই দুই কোণার ম্যাট্রিক্সটি দেখা যাচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, যদি এখানে প্লাস হতো এখানে মাইনাস হতো। এই পাশেও সেম, এবং কর্ণগুলো সব মুখ্য কর্ণগুলো সবগুলো শূন্য। এখন হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ ম্যাট্রিক্সের গুণন বা ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে কোনো এ বি ম্যাট্রিক্স যদি গুণ করতে পারে তাদের মাত্রা যদি এখানে এম বাই এন বাই পি হয়, অবশ্যই তাদের এই দুটি মাত্রা সমান হতে হবে। এই দুটি মাত্রা সমান হলে একমাত্র আমরা গুণ করতে পারবো। আমরা যদি এই ম্যাট্রিক্সে গুণ করি তাহলে এ বি এর মাত্রা হবে এম বাই পি। যদি এটা না সমান হয়, যেমন এখানে বি এবং এ ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে পি এম এই দুটো সমান নয়, তাহলে এই গুণ করা অসম্ভব। আমরা আরেকটা জিনিস জানতে হবে আমাদের, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে এ পাওয়া যায়। যদি দুটা অভেদক ম্যাট্রিক্সও থাকে এবং কি অসংখ্য অভেদক ম্যাট্রিক্স থাকে, আমরা যে ম্যাট্রিক্স দিয়ে গুণ করব সেই ম্যাট্রিক্সই ফিরে পাবো। ম্যাট্রিক্সে গুণের নিয়ম। ম্যাট্রিক্সে গুণের ক্ষেত্রে দুটি ম্যাট্রিক্স যখন আমরা গুণ করতে যাব তখন তাদের প্রথম সারির ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের ম্যাট্রিক্সের গুণ হবে এবং গুণ করার পরে প্রথম এলিমেন্টের সাথে তাদের, যেমন এখানে এইটা প্রথম সারি, এটা হচ্ছে প্রথম কলাম, এইখানকার প্রথম এলিমেন্টের সাথে ওই বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম এলিমেন্টে গুণ হবে, সাথে যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় এলিমেন্টের সাথে
বি ম্যাট্রিক্সের কলামের প্রথম কলামের বি যে দ্বিতীয় এলিমেন্ট আছে সেটার যোগ হবে। যেমন এখানে আমরা লিখেছি A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B12 B21। এইভাবেই প্রথম সারির সাথে প্রথম কলাম, তারপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম। এখানে এটার নিয়মটা দেওয়া আছে। আমরা এক্সাম্পল হিসাবে একটা গুণ করে দেখতে পারি। এখানে আমরা এ বি গুণ করতে হলে ফার্স্টে এ এর ম্যাট্রিক্সটা লিখব। তার আগে আমাদের চেক করে নিতে হবে এদের মাত্রা দিয়ে গুণ করা পসিবল নাকি। এখানে 3/2 এবং 2/2, আমরা যদি এটাকে পাশাপাশি রাখি 3/2 2/2, এখানে দুটি মান সমান হয়ে গেছে, তো এটার অ্যান্সার হবে 3/2। এটা গুণ করা সম্ভব। এখন আমরা বি ম্যাট্রিক্সটি লিখব। এখন গুণ করার জন্য প্রথম সারি দিয়ে প্রথম কলাম 1 দিয়ে 4কে গুণ করতে হবে, তাহলে আমরা 4 পাবো। তারপরে 2 দিয়ে 2কে গুণ করতে হবে, এখানে যোগ চিহ্ন দিতে হবে, তো আবার 4 পাবো। আবার আমাদের প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। 1 দিয়ে 3কে গুণ করলে 3, 2 গুণ 1 2। সেম উপায়ে দ্বিতীয় এবং তৃতীয় সারিগুলো গুণ করতে হবে। এখন এগুলোকে যোগ করতে হবে। অ্যান্সার সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে এ স্কোয়ার করলে যদি আমরা সেই এ ফিরে পাই তাহলে সেটি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। যেমন এখানে একটি ম্যাট্রিক্স আছে, এটিকে যদি আমরা a ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু a ইন্টু এ, আমরা যদি এটাকে গুণ করি তাহলে দেখা যাবে আমরা সেই আগেরটাই ফিরে পাচ্ছি। সো আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু এ। তাহলে এটি হচ্ছে একটি সমঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি আমরা অভেদ ম্যাট্রিক্স পাই। যেমন এই ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করলে আমরা এটি পাই। এটি হচ্ছে একটি অভেদক ম্যাট্রিক্স। সো আমরা ইজ ইকুয়াল টু আই লিখতে পারি। তো আমরা বুঝতে পারছি যে অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি আমরা আই খুঁজে পাই তাহলে সেটি হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে a⁴ অথবা a⁴ 3, 1 তো হবে না, a⁴ 2 3 4 এরকম যদি হয় তাহলে এটার মান যদি শূন্য ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স, এটি হচ্ছে এরকম যে সবগুলো এলিমেন্ট 0 হবে, এটি হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এরকম ম্যাট্রিক্স কোনোটা যদি আমরা পাই তাহলে সেটি হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর a⁴n মানে এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যা বসতে পারে, এটিকে ইনডেক্স অথবা সূচক বলে। এরপরে হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হচ্ছে ফার্স্টে যে a স্কোয়ার ইজ ইকুয়াল টু a হলে এটি পর্যায়বৃত্ত না, এটি সমঘাতী ম্যাট্রিক্স।
এর জন্য এ স্কোয়ার নট ইকুয়াল টু যদি এ হয় এবং এ কিউব ইজ ইকুয়াল টু এ হয় অথবা এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে এটি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সকে এখানে কে প্লাস 1 দ্বারা লেখা হয়। এই কে হচ্ছে পর্যায়কাল, যেমন এখানে এ টু দি পাওয়ার 3 আর এর মাত্রা হচ্ছে 1, তাহলে এখানে পর্যায়কাল বা পর্যায় হবে 2, কারণ এই 1 এই 3 এর সাথে মাইনাস আকারে হবে, তো 3 - 1 ইজ ইকুয়াল টু 2, এই জন্য এটার পর্যায়কাল হচ্ছে 2। লম্ব বা উলম্ব ম্যাট্রিক্স, এটি হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু আই, মানে অভেদক ম্যাট্রিক্স যদি হয় তাহলে এটি হচ্ছে উলম্ব বা লম্ব ম্যাট্রিক্স। এটি এমসিকিউ বা সিকিউ যে কোনো জায়গায় প্রমাণ হিসেবে আসতে পারে। আমরা নেক্সটে পড়ব জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্সের জন্য জটিল সংখ্যার কিছু কনসেপ্ট জানা দরকার, যেমন জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আই হচ্ছে কাল্পনিক সংখ্যা, আই এর মান হচ্ছে √1, আর -1 দিয়ে √1 দিয়ে যেহেতু কোনো ম্যাথ করা যায় না, এই জন্য আমরাকে আই স্কোয়ার দিয়ে -1 শুধু এইভাবে দিয়ে আমরা ম্যাথটা করি। এবং এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জেড বার, উপরের দাগটিকে বলা হয় বার। এখানে শুধু পার্থক্যটা হচ্ছে এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে, আর সব কিছুই সেম থাকবে। জটিল ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটি এলিমেন্ট অথবা একাধিক এলিমেন্ট যদি আই মানে কাল্পনিক সংখ্যা থাকে তাহলে এটি জটিল ম্যাট্রিক্স হয়ে যাবে। তারপরে হচ্ছে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটি জটিল ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সকে আমরা যদি এ বার করি তাহলে তার ম্যাট্রিক্সের যে জটিল সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আগে মাইনাস অথবা প্লাস থাকে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে 5 - 2i আছে, এখানে 5 + 2i হয়ে গেছে, এখানে এখানে প্লাসের আই হয়েছে, মাইনাসের আই হয়ে গেছে, এভাবে প্রত্যেকটাই চেঞ্জ হবে। অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সকে এ বার করলে তারপরে সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স পাবো। এই অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সকে আমরা এ থিটা দ্বারা প্রকাশ করি। এরপরে হার্মোশিয়ান ম্যাট্রিক্স। হার্মোশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ থিটা মানে এ বার ট্রান্সপোজ ইজুকাল টু যদি আমরা এ খুঁজে পাই তাহলে এটি হার্মোশিয়ান ম্যাট্রিক্স। এটি একটি হার্মোশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ। এটি দিয়ে আমরা যদি এ থিটা করি তাহলে আমরা এ খুঁজে পাবো। হার্মোশিয়ান ম্যাট্রিক্সের দুটি শর্ত আছে, একটি হলো AIJ এবং AJI ভুক্তিগুলোর পরস্পরের অনুবন্ধী জটিল হতে হবে, এবং দ্বিতীয় হলো মুখ্য কর্ণের ভুক্তিগুলো অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। যেমন এখানে একটি ম্যাট্রিক্স আছে, এর মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মধ্যে কোনো কাল্পনিক সংখ্যা থাকতে পারবে না, এগুলো সবগুলোই বাস্তব সংখ্যা হতে হবে। বিপরীত হার্মোশিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হার্মোশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে হার্মোশিয়ান ম্যাট্রিক্সই, বাট যেটা আমরা এ খুঁজে পাবো সেটা মাইনাসের হয়ে যাবে। এ থিটা করলে আমরা মাইনাসে এ থিটা পাবো, এটা হচ্ছে বিপরীত হার্মোশিয়ান ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্স কনসেপ্টের লাস্ট বেসিক হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের থিটা দ্বারা গুণ করলে যদি আমরা অভেদক ম্যাট্রিক্স খুঁজে পাই তাহলে এটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের লাস্ট কনসেপ্ট ম্যাট্রিক্সের। সো আজকের মতন শেষ। আল্লাহ হাফেজ।